আমরা প্রতিবাদ জানাতে আসছি যে এইভাবে যে গাজাবাসীর উপরে যে ওনারা এত নির্মম অত্যাচার করতেছে, তো এগুলো দেখলে আমাদেরকে খারাপ লাগে। এখন আমরা জাতিসংঘের কাছে জানাইতে চাই যে প্রতিটা মুসলিম কান্ট্রি যাতে আমার গাজাবাসীর সাথে একসাথে তাদের সাথে থাকে, তাদেরকে সাহায্য করে। এই আর দূর থেকে দেখতে পাচ্ছি ফিলিস্তিনিরা নির্যাতিত। আমাদের ফুল মুসলিম উম্মার আরো আগে একসাথে হওয়া দরকার ছিল, যে আমরা হইতে পারিনি। এখনো আরো বিশ্ব চুপচাপ বসে আছে। তো সেই জায়গা থেকে আমরা আরো এই যে দেখতে পাই এই ৩-৪ দিন এক সপ্তাহে আরাফা গাজা ফুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমরা যতটুকু করতে পারি, হয়তো আমরা জিহাদ করতে পারবো না, আর সেই জায়গা থেকে যে আমরা মানে একসাথে আন্দোলন করতে পারি, সারা বিশ্বে জানাতে পারি, এটা আমাদের জন্য অনেক কিছু। আমরা নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আজকে নো ওয়ার নো স্কুল এই ক্যাম্পেইনে আমরা সব একসাথে একত্রিত হয়েছি। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে শান্তি না আসে। আমরা মুসলমান সব একসাথে একত্রিত হয়েছি এই ক্যাম্পেইনে। আমরা কাজ করবো আর কি। আমার ভাইয়ের রক্ত বিদায় যেতে দেব না। দেহদের চামড়া তুলে নেব আমরা, দেহদের চামড়া তুলে নেব আমরা, দেহদের চামড়া তুলে নেব। নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল চলছে এবং ফিলিস্তিনে বারবার হত্যা করছে। এই কিছুদিন এমন হত্যাযজ্ঞের আমরা বিচার চাই। ষড়যন্ত্রমূলক কোন প্রোগ্রাম করে ঢাকার মুসলিমদেরকে ফাঁসির এই প্রোগ্রাম কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের নয়, আমাদের ইমানি চেতনা থেকে, ইমানি দায়িত্ব থেকে আমরা সর্বস্তরের ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ আমরা এই মিছিলে অংশগ্রহণ করব। আমাদের এখানে কোনো দলমত নেই, এখানে সবাই নির্বিশেষেই আমরা অনুষ্ঠান করব এবং আমরা পণ্যগুলো এগুলো বয়কটের দাবি করব, ফিলিস্তিনকে মুক্ত করার দাবি। রেলগেট পর্যন্ত আমরা ঘুরে আসবো, এরপর আবার এখানে এসে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছে এই জন্য যে প্রত্যেকটা মুসলমান ভাই আজকে ফিলিস্তিনি মুসলমান নিহত হচ্ছে, তারা আমাদের ভাই। ইসরায়েল ইহুদিদের দালাল এবং ইহুদিদের সাহায্য নিয়ে, ইহুদিদের সাথে রেখে ফিলিস্তিনিদের যে শিশু এবং জনগণকে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি।
যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি অনেক দূর থেকে, এখান থেকে সরাসরি আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না এবং ফিলিস্তিনি ভাইদেরকে কোনো সহযোগিতা করতে পারতেছি না, তার জন্যই আমরা দূর দেশ থেকে এখানে সবাই একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। যে যতটুকু পারি প্রত্যেকটা মুসলমান জায়গা থেকে ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই সাহায্যটা আমাদের এইভাবে শুরু হতে পারে যে ইহুদিদের যত পণ্য আছে প্রত্যেকটা পণ্য আমরা ব্যবহার করা বয়কট করতে পারি। এই বয়কট করার মাধ্যমে আমরা মুসলমান ভাইদেরকে সাহায্য করতে পারি এবং আমরা আমাদের কর্মসূচি ততক্ষণ পর্যন্ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং ইসরায়েল ফিলিস্তিনের যে অত্যাচার চালাচ্ছে এটা বন্ধ না করে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আজকে 7ই এপ্রিল সারা বিশ্বে হচ্ছে আমাদের গ্লোবাল স্ট্রাইক পালিত হচ্ছে। আমাদের গাজায় যে মুসলিম ভাই বোনেরা তাদের জীবন হারাচ্ছেন প্রতিনিয়ত, ছোট ছোট বাচ্চা শিশু থেকে বৃদ্ধদের উপরে যে বিনা বিচারে তাদের উপরে বোমা বর্ষণ থেকে শুরু করে গুলি বর্ষণ এবং রাতের অন্ধকারে তাদের উপরে কুকুর পর্যন্ত লেলিয়ে দেওয়ার যে অমানবিক ঘটনাগুলো আমরা দেখতে পাই, তারই প্রতিবাদ স্বরূপ সারা বিশ্বস্বরূপ আমাদের নারায়ণগঞ্জেও আজ আমরা হরতালে নেমেছি। আমাদের ভাই বোনদের যেন নির্বিচারে কোনোভাবেই জীবন দিতে না হয়। কিন্তু আমরা একটি কাজ করতে পারি, আজকে ফিলিস্তিনবাসীকে যেই তাদের বসবাসের পুনরায় আবার নির্মম হত্যাযজ্ঞের যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ চালাদের থেকে নির্যাতিত আমরা দেখছি, যখন ইসরায়েলের মুহূর্তে তাদের বীর বাঁচানোর জন্য নামমাত্র যুদ্ধ বিরতি জাতিসংঘের সাথে আপনার বরিষ্ঠতা রাখবে।